শান্তির আদেশে বান্ধিবে সে লোহার আশপাশে ঘর আর পর্দার আদেশে বাকি আসতে হবে সে সুদের সঞ্চার। রাখতে পারবো না। ঘরে কি তোমার বংশে বাঁচি যাওয়ার মতন আমি কাউকে রাখবো না। কি পারবে না? আমরা রাখতে পারবো না। তাহলে তো তোমার বংশীতে বাঁচি দেওয়ার মতন আমি কাউকে রাখবো না। এখনো ভালোই ভালোই বলছি তোমরা যাবে আর আমার কাল লাগ যাওয়া চিত্রটাকে আসবি। যাও যাও কেমন এখন মা, আমরা যে ওই বাসর থেকে এক্ষুনি চলে আসলাম, আর কিভাবে যাব সেখানে? শোনো কামিলাগণ, বলো। শান্ত শতকর যে আমার একটি কঠিন লোক। হ্যাঁ, সেটা কঠিন লোক। তুমি জানো না শান্ত শতকর এমন একটি কঠিন লোক। হ্যাঁ, তোমাদেরকে প্রশ্ন করতে পারি। হ্যাঁ কামিলাগণ, এই মাত্র বাসি নির্মাণ করে তোমরা এখান থেকে চলে গেলে, তাই না? তা আবার ফিরে আসলে কেন? তোমরা কি বলবে? কি বলবো আমরা? হ্যাঁ তোমরা বলবে কি জানো? এই বাসন নির্মাণ করতে গিয়ে এই বাসনের মধ্যে আমাদের বিরাসমণি বাটাল ছাড়া পড়েছে। ওই বাটাল ছাড়া যে আমাদের গোষ্ঠী বাঁচবে না, আর ওই বাটাল ছাড়া যে আমাদের বিশ্বকর্মা পুজো হবে না, তাই আমরা ওই বাটাল নিতে এসেছি। ওই বাটালের মূল্য দিতে চাই। তোমাদের ওই বাটালের মূল্য কত টাকা হতে পারে? 1 লক্ষ টাকা। শান্ত শতকর এমন একটি কঠিন লোক। হ্যাঁ তোমাদের কি বলতে পারে? হ্যাঁ কামিলিয়াগণ, ওই বাটালের মূল্য 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আমরা তোমাকে 2 লক্ষ টাকা দিচ্ছি, তবুও বাসর ঘরে আমি ঢুকতে দেবো না। তোমরা বলবে কি জানো? শান্ত শতকর, ওই বাটাল ছাড়া যে আমাদের গোষ্ঠী বাঁচবে না, ওই বাটালটাই আমাদের দরকার। তাই ফলে বলে কৌশলে ঢুকবে সে বাসর ঘরে, নয় উত্তর নয় দক্ষিণ, আর নয় উত্তর নয় দক্ষিণ, নয় পূর্ব নয় পশ্চিম, সেই আল্লাহ চাওয়া চিত্রটাকে আসবি, এই আমার আদেশ থাকলো। তবে ঠিক আছে মা, আমরা তাই করবো। গেলে বাসর নির্মাণ করে আবার ফিরে এলে কেন? আপনার বাসর ঘরে রাসমণি বাটাল ছাড়া পড়েছে দাদা, তাই বাটাল খানা নিতে এসেছি। বাটাল তো আমি আর দেবো না, ওখানে আর যেতেও দেবো না দাদা। আগামীকাল আমাদের বিশ্বকর্মা ঠাকুরের পূজা আছে। সদাগর মশাই, ওই বাটালখানা ছাড়া আমাদের যে দৃষ্টি নিপাত হয়ে যাবে। আচ্ছা, তোমার বাটালের মূল্য কত দিতে হবে? 1 লক্ষ টাকা। হ্যাঁ, 1 লক্ষ টাকাই আমি দেবো, তবু বাটাল আমি দেবো না। আমাদের কিছু যাইতে হবে, ওই রাসমণি বাটালখানা নিয়ে আসতে হবে। তাহলে যাইতেই হবে। হ্যাঁ সদাগর মশাই। শোনো কামিলাগণ, এখানে আসা যত বড় সহজ, যাওয়া তত কঠিন। আমি আবার ওই মন্দিরখানা তোমাদের পরীক্ষা করে নেব, তাতে কি তোরা রাজি? হ্যাঁ আমরা রাজি। হ্যাঁ, যাইতে পারো। বেশ, তাই তো এইখানে নিশান করে রাখতে হবে। তাই তো আমি এসেছি সেই বাসর ঘরে। এই তো বাসর ঘরে ঢুকেছি। এই তো আমি এখানে দিদি, আমরা এখানে রেখেছি আশীর্বাদ করি। আমাদের বাটালখানা পেয়েছি, তাই আমাদেরকে যেতে দিন, আমরা চলে যাব। আমি তো পূর্বে বলেছি আসা কঠিন, যাওয়া তো কঠিন নয়। আমি ওই বাসরখানা পরীক্ষা করব। তাই? হ্যাঁ, বেশ ঠিক আছে, করে। ভাই লাঙ্গারে, বারবার ভাই লাঙ্গারে, বলো দাদা। যাও ভাই, কয়েকজন প্রহরী নাও, আমি ওই বাসরখানা পরীক্ষা করবো। বেশ ঠিক আছে, তাই হবে। ও প্রহরী গণের সঙ্গে
পাল্টে ধরবে, পাল না ধরলে গেলে বেহুলা ভালো না। বহু প্রহরী ওই দেখো প্রহরী গণ বাহারে রেখে চাঁদ প্রহরী গণ বাহারে বলো দাদা। আরে এখন মেলখানা পরীক্ষা করবো। ঠিক আছে তাই হবে। ও ধুনা দিয়া দেখো পরীক্ষা করিলো, পরীক্ষা করিলো বলে পরিবারে বলো দাদা। কোনো বাকি কি ধরে দেখা যায়? যাই না যাই যাই না যাই না যাই না যাই না যাই আয় ডাঙারে। বলো দাদা। কোনো বাকি কি ধরে দেখা যায়? কোনো বাকি দেখা যায়। ফাটাও দাদা ফাটাও। ফাটাও দাদা ফাটাও। তবে শান্তি সদাগর, আমার বোনের নাম আছে পদ্মামণি। আমার দিদির নাম হইতেছে পদ্মা দেবী। সে তো আমার বোনের কথা মনে হলো। সে আমার দিদির কথা মনে হয়েছে, তাই আমি ডাকছি। যদি আর একবার ওই পদ্মার নাম উচ্চারণ করতে দেখি শুনি, তাহলে তোমার ওই তিন ভাইকে পাঠাবো, সে আমি জমির ঘরে। এখনই ফাটাও এখনই। তবে ঠিক আছে সদাগর মশাই, তবে আয়। বেশ ঠিক আছে তাই চলে। বোনের ফোনে